যে সমাজে একে অপরকে বিশ্বাস করে না, একে অপরকে দেখলেই শত্রু মনে করে, এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিনিয়ত মারামারিতে জড়িত, সেই সমাজে তো সামাজিক মূল্য কখনোই সৃষ্টি হবে না। তো আমরা চাই যে আমরা আমাদের দেশে বিনিয়োগ করে আমাদের দেশে কর্মসংস্থান করি, কিন্তু সমস্যা যে বিনিয়োগ যদি না হয় তাহলে কর্মসংস্থানটা কিভাবে হবে? আমাদের তো তাহলে সমাজে তো আরও বৈষম্য বাড়বে। এখন বিনিয়োগের জন্য কিছু প্রাথমিক কাজ, আমার ব্যবসা বাণিজ্য বিনিয়োগ আমরা যাই করি, তার জন্য কিছু প্রাথমিক জিনিসও দরকার। সবচেয়ে বেশি দরকার সামাজিক মূল্যন। আমি সামাজিক ব্যবসার সাথে একত্র করেন না ভাই, এটা হলো সামাজিক মূলধন। সামাজিক মূলধন সৃষ্টি হয় দেশের মানুষের ভিতরে যদি একটা একতা থাকে, আইনের যদি সুষম প্রয়োগ হয়, আমরা যদি একে অপরকে বিশ্বাস করি, যথাযথভাবে চুক্তির বাস্তবায়ন যদি করা হয়, এই ধরনের অনেকগুলি সামাজিক নিয়োগ নিয়ে সামাজিক মূলধন সৃষ্টি হয়। যে সমাজে একে অপরকে বিশ্বাস করে না, একে অপরকে দেখলেই শত্রু মনে করে, এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিনিয়ত মারামারিতে জড়িত, সেই সমাজে তো সামাজিক মূল্য কখনোই সৃষ্টি হবে না। দুই হইল আর্থিক মূলধন। এবং আমাদের সমস্যা হইল আর্থিক মূলধন বেসিক্যালি আসার কথা পুঁজিবাজার থেকে, তাই আমাদের নিতে হচ্ছে এই মূলধন ব্যাংকিং খাত থেকে। ব্যাংকিং খাতের সমস্যা হলো যে ব্যাংকিং খাতের সঞ্চয় বা ডিপোজিট হলো শর্ট টার্ম, কিন্তু বিনিয়োগ করতেছে লং টার্মে। যখনই আপনি শর্ট টার্ম সঞ্চয়ের বিপক্ষে লং টার্ম বিনিয়োগ করবেন, তখনই ব্যাংকিং খাতে অনেক সমস্যার সৃষ্টি হবে। বাকি আমি লুণ্ঠন পুণ্ঠন যা বলছে এগুলি আমি বাদ দিলাম। তবে একটা কথা না বললেই নয়, এখানে দুজন আমাদের স্বনামধন্য ব্যাংকার কথা বলছেন, একজন ব্র্যাক ব্যাংকের সিইও, আরেকজন সিটি ব্যাংকের সিইও। আমার মনে হয় ব্র্যাক ব্যাংকের সিইও সাহেব যে কথাগুলো বলছেন, এটা ঠিক আমাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের সাথে সঙ্গতিপূর্ণ বলে আমার মনে হয়নি। তো ওনার মনে হয় আরেকটু আমাদের সমাজকে বোঝা উচিত, বেসরকারি খাতকে বোঝা উচিত, বেসরকারি খাতের সমস্যাকে ওনার আরও একটু ভালো করে বোঝা উচিত। জাস্ট বিকজ ওনার একটা ব্যাংক খুব ভালো যাচ্ছে সেজন্য একবারে ব্যাংকিং খাত ভালো, অমুক তমুক ম্যাক্রো ইকোনমিক্স খুব ভালো, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য কথা বলে মনে হয়নি।